করেছি তার থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মিলাদুন নবী, নবীর মিলাদ, কথাগুলো আগে একটু বুঝবেন, তারপরে বিরোধিতা করবেন, সমালোচনা করবেন। আমার আপনার মিলাদ হয়েছে না? মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত। কথা বলেন ঠিক না? আমার নবী কি মায়ের উদর থেকে দুনিয়াতে তাশরীফ আনছে না? এর কথা বলেন, আনছে না? এটাই তো মিলাদ। নবী মায়ের গর্ভে ছিলেন না? কথা বলেন, মায়ের গর্ভে ছিলেন নি? এটাই তো মিলাদের কথা। নবী শব্দগত তো নবী, এটা আমরা সবাই জানি এবং বুঝি। তার মানে নবীর মিলাদ, নবী দুনিয়াতে আগমন করেছে, এটাকেই বলে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, এই মিলাদুন নবী কেন আমরা করি? আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন, বিফাদলিল্লাহ, যারা আমি আল্লাহর ফজল পেয়েছে। আমার পূর্বের বক্তারা, খতিবরা আলোচনা করেছে, আমি সেই কথা অনুষঙ্গিক কিছু আর একটু বলে দিচ্ছি। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন, বিফাদলিল্লাহি, যারা আমি আল্লাহর ফজল পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং যারা আমি আল্লাহর রহমত পেয়েছে। তাফসীর করা, তাফসীর ইবনে আব্বাস, এই ফজল দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে, জ্ঞানকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা আমার আপনার নবীকে বোঝানো হয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কুরআনের আয়াতের ব্যাখ্যা এক আয়াতের আয়াতের করে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমরা এখানে পাইলাম রহমত, রহমত দ্বারা নবী, আর আল্লাহ ওখানে বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে তামাম আলম সমূহের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, যেখানে আমার আল্লাহ স্রষ্টা হিসাবে আলামিন, সেখানে নবী রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিছু বোঝার ব্যাপার যে রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা যে বলি বিশ্ব নবী, কি বলি? কথাটা একটু বুঝার চেষ্টা করেন। এখানে আলম, জগৎ অনেকগুলা। বিজ্ঞান যারা পড়াশোনা করেন ক্লাস 8 বা 7 এর ক্লাসে, স্কুল এবং মাদ্রাসায় বিজ্ঞান শিখেছি আমরা, তখন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই জগৎ সমূহগুলো আছে। একটা কথা জানতে চাই রে বাবা, ওই জগতের মধ্যে আমার আল্লাহ স্রষ্টা আসেনি? একটু কথা বলেন, আসেনি? তাহলে সেখানে আমার নবীর রহমত আসেনি? বিশ্বর একটা সীমারেখা আছে। আল্লাহ স্রষ্টা, যেখানে স্রষ্টার সৃষ্টির কোন সীমারেখা নাই, আর আমার নবীর রহমতের কোন সীমারেখা নাই। আল্লাহু আকবার বলেন না? বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, কেন আমরা মিলাদুন নবী করি দেখেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে জানিয়ে দেন যে মুমিনরা রে, ও মুমিনের দল, আমি আল্লাহ কোরআন দিয়ে তোদেরকে দয়া করি না, আমি আল্লাহ নামাজ দিয়ে দয়া করি না, আমি আল্লাহ রোজা দিয়ে তো বেশি দয়া করি না, আমি আল্লাহ হজ দিয়ে তো বেশি দয়া করি না, আমি আল্লাহ তোদেরকে যাকাত দিয়ে তো বেশি দয়া করি না, আমি আল্লাহ তোদেরকে যেই দয়াটা করেছি আমার বন্ধুকে দিয়ে। আল্লাহু আকবার বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম
ও মুমিনের দলেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ এত বেশি দয়া তোমাদেরকে করেছি আমার নবীদের কৃপায়। সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, একটু কথা জানতে চাই, নবী আগে না নামাজ আগে? কথা বলেন, নবী আগে না নামাজ আগে? নবী আগে না কোরআন আগে? নবী আগে না যাকাত আগে? নবী আগে না হজ আগে? নবী আগে। আল্লাহ বলে, যেই নবীরে পাঠানোর কারণে আমি আল্লাহ নামাজ দিলাম, যেই নবীরে দেওয়ার কারণে আমি আল্লাহ রোজা দিলাম, যেই নবীর খাতিরে তোরা হজ পাইবে, যেই নবীর কারণে যাকাত পাইবে, যেই নবীর কারণে গায়ে জুব্বা লাগাইলে, যেই নবীর কারণে মুখে দাড়ি লাগাইলে, যেই নবীর কারণে সামরাটিয়া খাওয়া জায়েজ করলি। আরে কথা কয় না? হ্যাঁ, কোরবানিদের সময় কোনো ফতোয়া নাই, সেখানে তো সামরার টাকা খাওয়া যায়। কথা বলেন, ঠিক না? মিলাদুন নবীতে যদি এরকম গরু জবাই করা হতো আর সামরার টাকা খাইতে পারতো, ফতোয়া আসতো না। কথা বলেন, ঠিক না? মাহে রমাদান মাসে ফেতরা যাকাত খায় উঠাইয়া, ওসব ফতোয়া আসে না। আমার ভাই ছোট তৌসিফ রাজাক বলে দিয়ে গেছে, ঈদ ঈদ অনেক ব্যাখ্যা আছে। মিলাদুন নবীর ঈদটা হচ্ছে নবীর, মিলাদুন নবীটা হচ্ছে, মিলাদুন নবীর ঈদটা হচ্ছে ইমানি ঈদ। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবীর ঈদ কিসের ঈদ? আরে কথা বলেন, কিসের ঈদ? ইমানের ঈদ। ইমান থাকলে না তোমার আমলের দাম। আরে কথা বলেন, ইমান থাকলে না তোমার আমলের দাম আছে। আগে ইমান পরে আমল, আগে ইমান পরে আমল। যদি তোমার ইমান থাকে তোমার আমলের দাম আছে, যদি তোমার ইমান না থাকে তোমার আমলের কোনো দাম নাই। আর মিলাদুন নবীটা হচ্ছে ইমান। কেননা যেই নবী পাওয়ার কারণে, যেই নবী আসার কারণে আমরা ঈমান পেলাম, ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না? বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, ঈমান হচ্ছে নবী। ঈমান আনার পরে আপনি আমল করেন। নবী আসার কারণে আপনি নামাজ পেয়েছেন, নবী আসার কারণে আপনি কোরআন পেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসার 40 বছর বয়সে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 40 বছর নবুয়তে, তখন কোরআন নাযিল হয়। এখন আবার প্রশ্ন, ওই সময় তো নবী হবি না? না না না, হাদিসে বলে দিয়েছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কোন সময় নবী আমাদেরকে একটু জানান দেন। আল্লাহ নবী বললেন, আদম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, তার আগেও আমি নবী। আল্লাহু আকবার বলেন না? তাইলে আমার নবী একটা উদাহরণ দেয় রে বাবা। নবী কখনকার নবী? আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, যিনি প্রধান আলোচক, তার নামটা পোস্টারের উপরে থাকবো না নিচে থাকবো? কথা বলেন, উপরে না নিচে? প্রধান মেহমান, প্রধান যিনি ওয়াজ করবেন, তার নামটা থাকে পোস্টারের উপরে, কিন্তু উনি আসে সবার শেষে। তার কারণ কি? দুনিয়ার এই সিস্টেমটা বুঝলা, আর আল্লাহ যে সিস্টেম তোমাকে শিখাইছে তুমি সেই জিনিসটা বুঝলা না। বলেন, ঠিক না? প্রধান বক্তার নাম উপরে থাকে, আসে সবার শেষে। বুঝতে হবে আল্লাহ পাক আমার আপনার নবীকে আগেই নবী বানাইছে। কখন থেকে নবী বানাইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল যখন এই কথা শুনলেন, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তবু কিছু কথা বলতে পারবো যে আমি যখন বুঝেছি, দেখলাম আকাশের মাধ্যমে একটা তারকা। সুবহানাল্লাহ বলেন। ওই তারকাটাকে আমি উদিত অবস্থায় দেখেছি। যে তারকাটা উদিত একবার হলে 70,000 বছর পর্যন্ত উদিত হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 70,000 বছর পর্যন্ত এই তারকাটা উদিত হয়ে থাকতো। এই হাদিসটা যারা প্রমাণ করেন, এই হাদিসটা যারা বলেন নবী যে কোরআন আসার পরে নবী, তার আগে নবী হাদিসটা মানলে যান
প্রমাণ করেন। আজ হাদিসগুলো বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আরেকটা হাদিসে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই হাদিসগুলো পারলে কেউ জয়ীফ বললেন বা এগুলাকে বাদ দিয়ে দিন, আপনারা পারলে প্রমাণ করিয়েন সহিহ হাদিসের কথা এগুলা। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালামকে যখন নবী বললেন, বলো আমি ওই তারকাটাকে দেখেছি, যেই তারকা একবার উদিত হলে ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো। আল্লাহু আকবার বলেন। কত হাজার?